ইমপ্লাইডলি স্বীকার করে নেওয়ার মতোই যে বহিষ্কার করেছে, এই নজির তো আছে। কিন্তু সবাই কিন্তু মোটামুটি একমত যে চাঁদাবাজির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী গুলো এগুলো করছে। কিন্তু দেখুন, এটা খুব আনফেয়ার হয়ে যাবে, খুবই অন্যায্য একটা, যে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে চাঁদাবাজির অভিযোগ দিয়েই রাষ্ট্র পার পেয়ে যেতে পারে না। কারণ দেখুন, চাঁদাবাজি যদি রাষ্ট্র তার জায়গা থেকে বলে চাঁদাবাজি বিএনপি করেছে, জামায়াত করেছে, অমুক করেছে, এনসিপি করেছে, তমুক করেছে, আমরা এবিডি করেছি, এরকম যদি বলে, হ্যাঁ, এটা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট হয়, যদি ঘটনা যদি সত্যিই হয়, তারপরও রাষ্ট্র কি করছে তাহলে? চাঁদাবাজি যদি হয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনি আমি যদি কোনো একটা নির্দিষ্ট দলের নেতাকর্মী চাঁদাবাজি করে, তাহলে কি শুধুমাত্র ওই নির্দিষ্ট দলই তার চাঁদাবাজির জন্য দায় নেবে? না রাষ্ট্র কেন এই চাঁদাবাজি বন্ধ করতে পারলো না, প্রিভেন্ট করতে পারলো না? এর দায়িত্ব রাষ্ট্রেরও আছে। তো আমরা দেখুন, একটা ফলস নোশন আমাদের মধ্যে কাজ করছে যে অমুক দল চাঁদাবাজি করছে, তমুক দল চাঁদাবাজি করছে, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভাবছি না যে এই সরকার চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে ঠিক একই রকমভাবে ব্যর্থ হচ্ছে, এবং এর দায় অ্যাটলিস্ট 50% সরকারের নিতে হবে। কারণ তাদের উচিত কি চাঁদাবাজি বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। তো এটা আমি জাস্ট একটা চিন্তা শেয়ার করলাম।